আমার বিয়েটা হয় লাভ ম্যারেজ করে। আমি যখন পড়াশোনা করতাম তখন আমরা দুজন দুজনকে ভীষণ পছন্দ করতাম। আমাদের ২ পরিবারে বলা হয় কিন্তু আমাদের এই সম্পর্কটা কেউ মেনে নেয়নি। তখন আমরা দুজন পালিয়ে যেয়ে বিয়ে করি। ঝোঁকের মাথায় তো বিয়ে করেই ফেলছি। বিয়ে করার পর বুঝি আকাশটা ভেঙে মাথায় পড়ল। এখন তো আরো টেনশনে পড়ে গেলাম। বিয়ে করে ফেলছি, এখন তো বাড়িতে আসা যাবে না। এখন কোথায় যাব? দুজনে টেনশনে বসে আছি, টেনশন করতেছি। তারপরে হঠাৎ করে দেখা হলো আমার হাসব্যান্ডের বন্ধুর সঙ্গে। তাকে সব কথা খুলে বলার পর সে একটা বাসা ভাড়া করে দিল। দুজনে ওখানে থাকলাম কিছুদিন। থাকার পরে যে টাকা ও নিয়ে গেছিল, আমি নিয়ে গেছিলাম, সেই টাকা দিয়ে কিছুদিন চললাম। তারপরে এখন কি করব? কোথায় যাব? কি খাবো? তারপরে আমি চলে গেলাম গার্মেন্টসে কাজ করতে। আর আমার হাসব্যান্ডের অনেক শখ ছিল সে লেখাপড়া করবে। তার লেখাপড়াটা আমি নষ্ট করতে দেইনি। কিন্তু আমার পড়াশোনাটা তো সে নষ্ট হয়ে গেল। আমি গার্মেন্টসে কাজ করতে শুরু করলাম। আর তাকে লেখাপড়া করাতে লাগলাম। একজনের রোজগার দিয়ে ২ জনের থাকা, খাওয়া, পড়াশোনা, ঘর ভাড়া দিয়ে আমাদের অনেক কষ্ট হতো। দিন একবেলা খেতাম, ২ বেলা না খেয়ে থাকতাম। এভাবে কিছুদিন যেতে লাগলো। তারপর আমার হাসব্যান্ড বলল যে, "একজনের উপর নির্ভরশীল করে তো থাকা যাবে না। এভাবে তো জীবনযাপন যাবে না।" তারপর ও বলল যে, "আমি কিছু টিউশনি করাব।" তা আমি রাজি হয়ে গেলাম। বললাম যে, "আচ্ছা ঠিক আছে তুমি টিউশনি করাও।" আমাদের দিনগুলো এভাবে ভালোই কাটছিল। অনেক সুখে শান্তি করে আমরা সংসার করতে লাগলাম। হঠাৎ করে আমার স্বামীর সঙ্গে এক মেয়ের পরিচয় হয়। আর আস্তে, আস্তে আমার স্বামীর অনেক পরিবর্তন দেখি। আমি জিজ্ঞাসা করি, "তুমি এত সুন্দর শার্ট, এত সুন্দর গেঞ্জি, জুতা, শু কোথায় পাও?" আর ও আমাকে বলে যে, "মাসিক বেতন তুলেছি, টিউশনির টাকা তুলে এগুলো করি।" কারণ জায়গায়, জায়গায় পড়াতে হয় ভালো ড্রেস আপ না থাকলে তো আমাকে আর কেউ প্রাধান্য দিবে না, আমাকে কেউ নিবে না, টিচার হিসাবে গণ্য করবে না। এজন্য একটু সুন্দর, সুন্দর ড্রেস পড়ি। কিন্তু তা না, এই ড্রেসগুলো ওই মেয়েটা দিত। আর ওই মেয়ে অনেক ধনী পরিবারের মেয়ে ছিল। আস্তে, আস্তে আমার স্বামী অনেক পরিবর্তন ঘটে। আর আমার সঙ্গে অনেক খারাপ ব্যবহার করে। মাঝে, মাঝে আমার স্বামী ওই মেয়েটাকে নিয়ে বেড়াতে যেত, এখানে যেত, ওখানে যেত, এই রেস্টুরেন্টে যেত, ফুচকা খেতে যেত। আমাকে অনেকেই বলত যে, "আপনার স্বামীকে দেখলাম একটা মেয়ের সঙ্গে বেড়াচ্ছে, রিক্সায় করে বেড়াচ্ছে, এই রেস্টুরেন্টে দেখলাম।" আমি আমার স্বামীকে, হাসব্যান্ডকে বলতাম যে, "তুমি বলে এই করছো, ওই করছো।" সে কখনো স্বীকার হয়নি। যে, "না আমার বান্ধবীর সঙ্গে একটু ঘুরতে গেছিলাম, একটা কাজে গেছিলাম।" এভাবে আমাকে পাশ কাটিয়ে এড়িয়ে যেত। এর মধ্যে আমার স্বামীর পড়াশোনা শেষ হয়ে যায়। আর এর মধ্যে একটা চাকরিও খুঁজে পাই, কোম্পানির চাকরি, ভালো বেতনের চাকরি। আর তখন আস্তে, আস্তে আমার সঙ্গে আরো বেশি খারাপ ব্যবহার করে। অবশেষে আমার স্বামী আমাকে তালাক দিয়ে ওই মেয়েকে বিয়ে করে ফেলে। যে স্বামীর জন্য দিনরাত কঠোর পরিশ্রম করে টাকা উপার্জন করে স্বামীকে লেখাপড়া শেখালাম, আর উপযুক্ত হয়ে সেই স্বামী আমার সঙ্গে বেইমানি করল। তারপরও আমি তার কাছে বারবার ছুটে গেছি তাকে বোঝানোর জন্য যে, "যেটা হয়েছে, হয়েছে থাক, ভুল। ২ জনই একসঙ্গে সংসার করব।" কিন্তু কখনো সে আমাকে মেনে নেয়নি, আমাকে তাড়িয়ে দিয়েছে। তারপর আমি কি করব? কোথায় যাব? আমার মাথায় তো আকাশ ভেঙে পড়ল। আমি তো বাবা-মার কাছে আর ফিরে আসতে পারব না। কোন মুখ নিয়ে ফিরে যে আসবো বাবা-মার কাছে? তারপরে আমি চলে আসি আমার বাবা-মার বাড়ি। আর আমার বাবা-মা, ভাই-বোন সবাই আমাকে মেনে নেয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের জন্য দোয়া করবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।